কানাডার বৃহত্তম একটি রহস্যময় জঙ্গল। শোনা যায় সেখানে কয়েক যুগ ধরেই অনেক ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে, যাদেরকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। তবে সেখানকার লোককথায় প্রচলিত যারা নিখোঁজ হয়েছে তারা আবার ফিরেও এসেছিল পরিবারের কাছে, তবে তারা আর আগের মতো ছিল না। অদ্ভুত বিষয় হচ্ছে, যেসব ছেলেমেয়েরা হারিয়ে গিয়েছিল তারা ফিরে আসার কিছুদিন পরেই সেই পরিবারগুলো শেষ হয়ে গিয়েছিল কোনো এক অজানা কারণে। আজকে আমাদের ঘটনার চরিত্র অলিভিয়াও সেই একই রহস্যময় জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কিছুদিন পর সে আবার ফিরেও আসে, কিন্তু সে আর আগের মতো ছিল না। তারপর কি হয়? যারা সেই জঙ্গলে নিখোঁজ হওয়ার পর আবারও ফিরে আসে, তারা কি আদৌ মানুষ থাকে নাকি তাদের রূপ নিয়ে ফিরে আসে ভিন্ন কিছু? সেই জঙ্গলের রহস্যটাই বাকি। সেসব রহস্য নিয়েই আজকের সিনেমা প্রেতালাপ প্রেজেন্টস দ্য হলো চাইল্ড। তো কি অবস্থা সবার? ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি আছি শুভ্র, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা ছোট্ট মেয়েকে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকতে দেখতে পারি। নাম জেনি। বাইরে তার বোন নাম অ্যালিসন 1 থেকে 10 পর্যন্ত গুনে যাচ্ছিল। তারা লুকোচুরি খেলছে। হঠাৎ করে জঙ্গলের ভেতরে থাকা মেয়েটা একটা অদ্ভুত সুর শুনতে পায়। তৎক্ষণাৎ তার যেন কি একটা হয়ে গেল। হাতের পুতুলটা ফেলে দিয়ে সেই সুরের পিছনে সে হাঁটতে শুরু করলো, আর সে পৌঁছে গেল একটা অন্ধকার গুহার ভেতরে। তখন তার জ্ঞান ফিরে আসে, আর এদিকে তার বড় বোন তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে আসে ঠিকই, কিন্তু তাকে আর খুঁজে পায় না। শুধু পায় তার বোনের খেলনা পুতুলটা। সে তো তার বোনকে খুঁজে পায় না, কিন্তু সেই গুহার ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম ভয়ঙ্কর কিছু একটা জেরিন মেয়েটাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় গত কয়েক যুগ ধরে অনেক ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে, কিন্তু তারা ফেরত আসার পর রহস্যময় হয়ে গিয়েছে। ঘটেছে অনেক ভয়ানক ঘটনা। হঠাৎ করেই এটা আবার থেমে যায়। ঘটনা চলে আসে প্রায় 30 বছর পর। আমরা দুটি মেয়েকে দেখতে পারি মার্কেটের ভেতরে। একজন স্যাম, অন্যজন এমিলি। তারা দুজনই বেস্ট ফ্রেন্ড। সামনেই হ্যালোইন আসছে, সেই উপলক্ষে তারা মার্কেট করছে। সেখানে তখন একটা ছোট্ট মেয়ে আসে, তার নাম হচ্ছে অলিভিয়া। সে স্যামের বোন। অলিভিয়া তার বোনের সাথে সব সময় থাকতে চায়, কিন্তু স্যাম এমিলির সাথেই বেশি সময় কাটায়। অলিভিয়া সেখানে বলছিল হ্যালোইনে আমি পরী সাজবো, কিন্তু স্যামকে দেখে বোঝা যাচ্ছিল অলিভিয়ার কথাতে তার কোনো ইন্টারেস্ট নেই। সে আর এমিলি পার্টি করবে। সেখানে তখন একটি ছেলে আসে, নাম লোগান। সে আবার স্যামকে অনেক পছন্দ করে, আর তারা সবাই একই স্কুলে পড়ে। স্যাম সেখানে লোগানকে বলছিল আমরা একটা জায়গায় যাব, তুমি অলিভিয়াকে দেখে রেখো আর বাড়িতে পৌঁছে দিও। সে যখন সেখানে কাপড় চেঞ্জ করছিল, তার শরীরের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ক্ষতের দাগ। বিষয়টা একটু রহস্যজনক, নয়তো শরীরে এমন কাটা দাগ থাকবে কেন? মার্কেট থেকে বের হওয়ার পর তারা কথা বলছিল। তাদের মাঝখান দিয়েই তখন একটা মহিলা তাদের সরিয়ে সামনে গেল। আরে এই মহিলাটি পাগল নাকি? এমন করছে কেন? লোগান বলছিল হ্যাঁ, এই মহিলাটি আসলেই পাগল। কেননা আমার মা বলেছিল উনি নাকি ওনার নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিল। অদ্ভুত বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম সেই জঙ্গল পথে অলিভিয়া একাই বাড়ি ফিরছিল, কেননা তার বোন তো তার বান্ধবীর সাথে আড্ডা দিতে ব্যস্ত। সেখান দিয়ে ফেরার সময় সে শুনতে পায় এক অদ্ভুত সুর। এদিকে এমিলি আর স্যাম তারা দুজন একটা ফাঁকা গ্যারেজে বসে আড্ডা দিচ্ছে। আসলে অলিভিয়া আর স্যাম তারা দুজনেই অনাথ। স্যাম এতিমখানাতেই বড় হয়েছে, খুব কষ্টে। আর অলিভিয়ার যখন 5 বছর বয়স, তখন তাকে জঙ্গলের পাশে একটা বাড়িতে দম্পতি গ্যারেট আর লিজ দত্তক নিয়েছে। যদিও তারা এখন চায় কাগজে কলমে স্যামও যেন তাদের সন্তান হয়ে যায়, তবে বিষয়টাতে বেশি একটা গুরুত্ব দেয় না স্যাম। স্যাম বাড়িতে ফিরলে আমরা দেখতে পাচ্ছিলাম বাবা গ্যারেট তাকে একটু বকা দিচ্ছিল। তুমি কেন অলিভিয়াকে এই জঙ্গলের রাস্তাতে একা ছেড়ে দিলে? সাথে আসলে না কেন? এসবে তার খারাপ লাগে। ঘরে গিয়ে বসে থাকে। লিজ গিয়ে তাকে বলে তোমার বোনের দায়িত্ব তোমারও, এটা তো তোমার একটু দেখতে হবে, তাই না বলো? তাছাড়া আমাদের পরিবারে তোমাকে আমরা চাই, কাগজে কলমে। সেখানে তখনই অলিভিয়া আসে। সে তার আঁকা একটা ড্রয়িং দেখায়। সে বলছিল আমি তোমাকে অনেক ভালোবাসি বোন, আমরা দুজন পরীর মতো উড়বো একসাথে। সেটা ভেবেই আমি এটাই গেছি। যাই হোক, এর পরের দিন যখন তারা আবার স্কুল থেকে ফিরছিল, জঙ্গলের মাঝে রাস্তায় এসে স্যাম অলিভিয়াকে বলে আচ্ছা তুমি কি বাকি রাস্তাটা আবার একা যেতে পারবে? অলিভিয়া বলল হ্যাঁ পারবো, সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছিলাম অলিভিয়া যখন একা সেখান দিয়ে আসছিল, সে একটা অদ্ভুত সুর শুনতে পাচ্ছিল।
আর এদিকে তো আমরা দেখতে পাচ্ছিলাম স্যাম আর তার বান্ধবী এমিলি একটা ফাঁকা গ্যারেজে বসে তামাক সেবন করছিল। সে যখন বাড়িতে ফিরল সব জায়গায় খোঁজার পরেও সে অলিভিয়াকে আর পেল না। তার তো চিন্তা হতে শুরু করলো, তাহলে অলিভিয়া বাড়িতে আসেনি, সে গেল কোথায়? তখন সে খুঁজতে খুঁজতে চলে যায় জঙ্গলে, কিন্তু পাচ্ছে না। জঙ্গলে এক পর্যায়ে একটা ডোবার ভেতরে এসে অলিভিয়ার ব্যাগটা খুঁজে পেল। তার মানে ভয়ানক কিছু ঘটে গিয়েছে অলিভিয়ার সাথে। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম তাকে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞেস করছিল সর্বশেষ কোথায় তুমি অলিভিয়াকে দেখতে পেয়েছিলে। সে তো সবকিছুই খুলে বলে সেখানে, কিন্তু গ্যারেট মানে তার বাবা তার প্রতি খুবই রাগান্বিত হয়ে যায় আর তাকে দেখতেও পারছিল না। এরপরে আমরা দেখতে পারছিলাম পুলিশ সহ সবাই মিলে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছিল অলিভিয়াকে, কিন্তু তারা পায় না। এরপর আমরা স্যামকে দেখতে পারি যে খুবই বিষণ্ণ ছিল, আর অন্য রুম থেকে তার বাবা গ্যারেট লিজের সাথে তার বিষয়ে অনেক কিছু বলছিল অলিভিয়া হারিয়েছে শুধুমাত্র স্যামের কারণে। সে তার বোনকে দেখতে পারে না, আর এসব শুনে তার সহ্য হয় না। সে তার নিজের হাতেই নিজে ক্ষত করছিল। এটাতে বোঝা যায় স্যামের কোনো একটা রোগ রয়েছে, মানে নিজেকে নিজে শাস্তি দেওয়া। এটা সাধারণত হয় যদি কেউ কাউকে কখনো বেশি অপরাধী মনে করে তখনই। রাতে বাহিরে একা বসেছিল স্যাম। এক পর্যায়ে তার ঘুম চলে আসে। হঠাৎ করেই অদ্ভুত সুর, সেই সুরটা শুনে তার ঘুম ভেঙে গেল। সে তো অবাক, তার সামনে সে দেখতে পারে অলিভিয়াকে। তার মানে অলিভিয়া ফিরে এসেছে। সে খুব অবাক হচ্ছিল, তার খুবই আনন্দ হচ্ছিল। সে তো তাকে জড়িয়ে ধরলো। অলিভিয়া ফিরে আসাতে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে অলিভিয়ার মুখে কোনো রিঅ্যাক্ট ছিল না, কেমন যেন অদ্ভুত। তারা সবাই খুশি। পরদিন সকালে গ্যারেট স্যামকে বলছিল, লিজ তোমাকে বিশ্বাস করলেও আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি না। আমি জানি তোমার বোনকে তুমি দেখতে পারো না। এই কথাটা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। রাতে যখন সে ঘুমাচ্ছিল হঠাৎ করেই একটা অদ্ভুত সুর শুনে তার ঘুম ভেঙে যায়। পানি খেতে গেলে সে বাহিরে গিয়ে দেখতে পারে অলিভিয়া আনমনে বাহিরে একা দাঁড়িয়ে রয়েছে, যেন সে কিছু একটা দেখছে। স্যাম তখন অলিভিয়াকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? কিন্তু কোনো উত্তর নেই। সে আরো জিজ্ঞেস করলো, তুমি যখন হারিয়ে গিয়েছিলে তোমার সাথে তখন কি হয়েছিল? অলিভিয়া তখন বলে, আমার কিছুই মনে নেই। স্যাম বুঝতে পারছিল অলিভিয়া আগের মতো নেই। পরদিন সকালে সে অলিভিয়াকে একটা মুখোশ দেয় এবং বলে, সামনের হ্যালোইনে তোমার ড্রেসের সাথে এটা তুমি পরো, আমি তোমার জন্য এটা কিনেছিলাম। এটা বলে ঘরের জানালাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যাবে, কিন্তু অলিভিয়া বলে, জানালাটা খোলা থাকতে দাও, আমার বাতাস খুবই ভালো লাগে। সেদিন স্কুলের মধ্যে তাদের সাথে দেখা হয়ে যায় সেই মহিলা অ্যালিসনের, যাকে সবাই পাগল বলে। সেই মহিলাটা অলিভিয়াকে সেখানে দেখেই অবাক হয়ে যায় আর ভয় পেতে শুরু করে। বলতে থাকে তাকে যেমনটা দেখা যাচ্ছে সে তেমনটা নয়, সে খুবই বিপজ্জনক। এটা বলতেই অলিভিয়াও সেখানে তাকে ভয় দেখাতে শুরু করে। তখন অ্যালিসনও সেখান থেকে দৌড়ে চলে যায়। বিষয়টা কি হলো বুঝতে পারে না স্যাম। সেদিন সকালবেলা লিজ স্যামকে বলে, তোমার বাবা আর আমাকে আজকে আলাদা শিফটে কাজ করতে হবে, কাজের চাপ একটু বেশি, তাই আজকে তোমাকে অলিভিয়াকে বাড়িতে দেখে রাখতে হবে। স্যাম বলছিল, আরে এটা কি বলছো? হ্যালোইনে অবশ্যই আমার কিছু পরিকল্পনা থাকতে পারে, তাই না? লিজ তখন সেখানে বলে, দেখো কিছুই করার নেই, আমাদের কাজ রয়েছে, তুমি ছাড়া কে দেখবে তোমার বোনকে? স্যাম তখন আর কিছু বলতে পারে না। তার ফ্রেন্ড এমিলি স্কুলে যখন তাকে হ্যালোইনের পার্টির সম্পর্কে জিজ্ঞেস করে সে তখন না করে দেয়। তার বোনকে তার দেখতে হবে, সে আসতে পারবে না। কিন্তু সেই কথাতে খুবই মন খারাপ হয়ে যায় এমিলির। সেদিন যখন ঘরে বসেছিল স্যাম, হঠাৎ করে কুকুরের আওয়াজ। বাইরে গিয়ে সে দেখতে পায় অলিভিয়া তাদের পোষা কুকুরকে অনেক জ্বালাতন করছে। স্যাম জিজ্ঞেস করে, আরে অলিভিয়া তুমি কি করছো এসব? অলিভিয়া বলল, আরে আমি তো খেলা করছিলাম। কিন্তু সে বলে, না, এটা কোনোভাবেই খেলা হতে পারে না, তুমি তাকে বিরক্ত করছো। স্যাম যখন তাকে নিয়ে রাতে খাবার খাচ্ছিল আমরা লক্ষ্য করতে পারছিলাম খুব অদ্ভুতভাবে 2 হাতে খাবার খাচ্ছিল অলিভিয়া, যেটা স্যামেরও খুব অবাক লাগে। আজকে হ্যালোইন, বাইরে ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু স্যাম অলিভিয়াকে বাইরে যেতে দেয় না। সে তখন অলিভিয়ার মন ভালো করতে বাড়িতেই লুকোচুরি খেলছিল। অলিভিয়া লুকিয়ে পড়ে আর তখনই লোডশেডিং হয়। স্যাম তাকে খুঁজতে থাকে, কিন্তু তার রুমে গিয়ে সে দেখতে পারে ঘরে যতগুলো পুতুল ছিল একটারও চোখ নেই। অলিভিয়া সবগুলো চোখ তুলে ফেলেছে। বিষয়টা দেখে তার খুবই অদ্ভুত লাগে। তার পেছনেই আমরা তখন দেখতে পারছিলাম অলিভিয়াকে, যে মুখোশ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্যাম যদিও পেছনে চাইলে কাউকেই দেখতে পারে না। সে পুরো বাড়ি খোঁজে কিন্তু অলিভিয়াকে পায় না। সে তো খুবই ভয় পেয়ে যায়। খুঁজতে খুঁজতে সে চলে যায় আবারও জঙ্গলে। সেখানে গিয়ে সে অন্য একটা মেয়েকে দেখে। তুমি কে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না।
সেখান থেকে চলে যায়। সে জঙ্গল থেকে বের হয়ে দেখতে পারে বাড়ির সামনেই বসে রয়েছে অলিভিয়া। বলছে, আমি জিতে গিয়েছি। বিষয়টা মোটেও ভালো লাগে না স্যামের। সে বকা দেয় আর তাকে ঘরে চলে যেতে বলে। অলিভিয়ার চাহনি খুবই অদ্ভুত, যা কখনো আগে ছিল না। এরপর দিন গ্যারেট স্যামকে জিজ্ঞেস করছিল, তুমি কি আমাদের কুকুরটা দেখেছো? তাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? তারা যখন খাবার খাচ্ছিল, খাবার খাওয়ার আগে প্রে করছিল স্যাম, কিন্তু তাকে বিরক্ত করছিল অলিভিয়া। এসব কিছু নিয়ে লিজের সাথে সে কথা বলতে যায়। তাকে বলে, আচ্ছা মা, তোমার কি অলিভিয়াকে অদ্ভুত মনে হচ্ছে না? সে ফিরে আসার পর থেকে আমার তাকে অদ্ভুত লাগে। তাকে কিছু জিজ্ঞেস করেছো তুমি যে সে এতদিন কার সাথে ছিল, কোথায় ছিল? লিজ তখন বলে, এসব তাকে এখন না জিজ্ঞেস করাটাই বেটার। সে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। তাছাড়া সে যখন স্বাভাবিক হবে তখন সবকিছু নিজেই শেয়ার করবে। এই বিষয়গুলো শেয়ার করার জন্য স্যাম চলে যায় তার বান্ধবী এমিলির কাছে। সবকিছু সে খুলে বলে যে অলিভিয়ার ব্যবহারটা তার মোটেও ঠিকঠাক লাগছে না। কিন্তু এমিলি তাকে বলে, তোমার বোনকে আসলে তোমার সময় দিতে হবে, এখন এসব নিয়ে চিন্তা করার সময় নয়। সেখান থেকে সে যখন জঙ্গলের পথ ধরে বাড়িতে ফিরছিল, হঠাৎ করেই লাইট মেরে সে দেখতে পারে সেখানে একটা মেয়ে, যে মেয়েকে সে আগের দিন রাতেও দেখতে পেয়েছে। স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি হারিয়ে গিয়েছো? চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। কিন্তু সেই মেয়েটি অদ্ভুতভাবে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। সেও পেছনে যায়। মেয়েটি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। সে নিচে চেয়ে দেখতে পারে তাদের পোষা কুকুরটা সেখানে অদ্ভুতভাবে মরে পড়ে আছে। এটা দেখে সে তো বমি করে দেয়। আর তখনই সে দেখতে পেল তার পাশে সেই মেয়েটা নেই, গায়েব হয়ে গিয়েছে। সে বাড়িতে গিয়ে তার বাবা গ্যারেটকে নিয়ে সেখানে আসে আর সবকিছু বলে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেখানে কোনো কুকুরের বডি ছিল না। তাহলে কি স্যাম মিথ্যা কথা বলছে? এটাই তো তাহলে প্রমাণিত হলো। গ্যারেট তখন তাকে আরো অবিশ্বাস করতে শুরু করে। সেদিন যখন অলিভিয়া বাড়িতে ছিল না, স্যাম ধীরে ধীরে গিয়ে তার ঘরটা সার্চ করতে শুরু করে, ভিন্ন কিছু খুঁজে পায় কিনা সেখানে। সে তখন একটা ডায়েরি খুঁজে পায় সেখানে। তখনই সে দেখতে পারে অলিভিয়া তার সামনে দাঁড়ানো। স্যাম বলে, এই ডায়েরিটা আমার, আমি শুধু এখানে এটা নিতে এসেছিলাম। এটা বলে সেখান থেকে চলে আসে। অলিভিয়া কিছুই বলল না। স্যাম সেই ডায়েরির মধ্যে একটা অদ্ভুত চিত্র দেখতে পায়, যা ছিল শয়তানের। সকালে জগিং করার সময় তার বন্ধু লোগানকে সে সেই মহিলাটির কথা জিজ্ঞেস করে, যে মহিলাটি তার নিজের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং সে অলিভিয়াকে দেখেও ভয় পেয়ে গিয়েছিল। লোগান জিজ্ঞেস করে, সেই পাগল মহিলাটাকে কেন দরকার? স্যাম বলে, আমি আমার বোনের মাঝে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করছি, যেটা সেদিন স্কুলে সেও বুঝতে পেরেছিল, কিন্তু আমাকে আর কেউ বিশ্বাস করছে না। আমার সেই মহিলাটার সাথে এই বিষয়ে কথা বলতেই হবে। আমরা দেখতে পারি তারা তখন সেই বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু অ্যালিসান তাদেরকে দেখে দরজা খুলছিল না। স্যাম যখন অলিভিয়ার বিষয়ে অ্যালিসানকে বলল যে আমারও মনে হয় আমার বোনের ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন রয়েছে, তখন অ্যালিসান তাদেরকে ঘরের ভেতরে নিয়ে যায়। আর সেই ঘরের ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম নিখোঁজ হওয়া অনেক অনেক ছেলে মেয়ের ছবি। সেখানে অ্যালিসান বলছিল, ঠিক 30 বছর আগে আমার বোনও এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তার নাম জেনি। কিন্তু সে যখন ফিরে আসে, এরপর থেকেই তার অদ্ভুত আচরণ আমাকে অবাক করছিল। কিন্তু একদিন আমি তার আসল রূপ দেখতে পারলাম। সে কোনো মানুষ ছিল না, সে ছিল আমার বোনের খোলসে একটা ভয়ঙ্কর শয়তান। আমি তাকে শেষ করার জন্য আমার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু জানো, তার কিছুই হয়নি। সে আরো বলে, এটা হচ্ছে বনের এক ধরনের শয়তান, যারা ছেলে মেয়েগুলোর শরীরের খোলস ব্যবহার করে আবারও ফিরে আসে পরিবারকে ধ্বংস করার জন্য। এটা খুবই ভয়ঙ্কর। এই শয়তানের জায়গা হচ্ছে এই জঙ্গলের ভেতরে একটা পুরাতন গাছের গুহার ভেতরে। সেখানেই সে আসল ছেলে মেয়েদেরকে বন্দি করে রাখে, যারা ধীরে ধীরে লাশ হয়ে যায়। 30 বছর আগে হারিয়ে যাওয়া জেনির ছবি যখন স্যাম দেখে, সে বলে ওঠে, আরে আমি তো তাকে দেখেছি জঙ্গলে। কিন্তু বিষয়টা বিশ্বাস করে না অ্যালিসান। সে বলতে থাকে, দেখো, আমার বোন মারা গিয়েছে 30 বছর আগে, আর তুমি যদি এখনো তাকে দেখতে পাও তাহলে অবশ্যই সে আর ছোট থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই বিষয়গুলো বিশ্বাস করছিল না লোগান। তখন অ্যালিসান তার হাতের পুরা দাগগুলো দেখায়, বলে, এগুলো নিশ্চয়ই মিথ্যে নয়। সে তাদেরকে আরো বলছিল, তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না, আমাকেও কেউ এখনো বিশ্বাস করে না। অলিভিয়া যে আর মানুষ নেই, এটাই বাস্তবতা। যদি বাঁচতে চাও তাহলে পালাও। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম স্যাম লোগানের সাথে কথা বলছিল। সে বলছিল, আমি অ্যালিসনের সাথে ডিটেলস আরো আলোচনা করেছি। সে সেই শয়তানের গুহার হদিশ দিয়েছে আমাকে জঙ্গলের গহীনে যেতে হবে।
লোগান বলে সেও যাবে। তাদের আলোচনায় ঠিক হয় কালকে স্কুলের পরে তারা একসাথে বের হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অলিভিয়ার ছায়া সেখানে, মানে সে সব কথাই শুনছিল। পরদিন স্কুল শেষে আমরা দেখতে পারি লোগান স্যামের কাছে গিয়েছে এবং তারা যেহেতু জঙ্গলের গহীনে যাবে তাই সেখানে টিকে থাকতে কি কি সরঞ্জাম লাগবে তা সবকিছুই লোগান ব্যাগে করে নিয়ে নেয়। তারা যখন স্কুল থেকে বের হবে তখনই সেখানে পুলিশ আসে আর স্যামকে কিছু জিজ্ঞেস করার জন্য আলাদা রুমে নিয়ে যায়। লোগান তো অপেক্ষা করছিল, কিন্তু পুলিশ এদিকে তাকে জিজ্ঞেস করে তুমি কালকে রাতে কোথায় ছিলে। পুলিশ সেখানে তার সামনে তার ফোনটা দেয় আর বলে এটা আমরা পেয়েছি কালকে রাতে অ্যালিসনের বাড়ি থেকে, যার বাড়িটা কালকেই পুড়ে গিয়েছে। সেখানে কোনো ডেড বডি পাওয়া যায়নি, কিন্তু তোমার এই মোবাইল ফোনটা ছিল। কেন গিয়েছিলে সেখানে? তাহলে কি তুমি অপরাধী? স্যাম তখন সেখানে বোঝাতে চেষ্টা করছিল আমি গিয়েছিলাম অন্য কাজে, কিন্তু এরপর কি হলো আমি জানি না। সে পুলিশকে বোঝাতেই পারছিল না যে কাজটা সে করেনি। পুলিশ তখন তার বাবা মাকে সেখানে ডেকে আনতে যাচ্ছিল। এদিকে আমরা দেখতে পারছিলাম লোগান একা একাই সেই জঙ্গলে চলে যায়। সে সেখানে দেখতে পারছিল অলিভিয়া জঙ্গলের ভেতরেই হাঁটছে, তার পেছন পেছন লোগান যাচ্ছিল। এদিকে স্যাম পুলিশকে বোঝাতে চেষ্টা করে আমার বন্ধু লোগান একা একাই জঙ্গলে চলে গিয়েছে, তার সাথে কথা বলতে হবে। তখন পুলিশ তাকে ফোন দেয়। সে যখন লোগানকে ফোন দেওয়ার চেষ্টা করছিল লোগান ফোনটা ধরতে পারে না, কেটে যায়। কিন্তু সে যখন তার আশেপাশে চায় তখন সে আর অলিভিয়াকে দেখতে পারে না। চারদিকে হঠাৎ করেই যেন নিস্তব্ধতা গ্রাস করেছে, কোনো শব্দ নেই। তার মাঝেই হঠাৎ করে একটা সুর বয়ে আসছে। সে তো খুবই ভয় পাচ্ছিল। সে ব্যাগ থেকে ছুরি বের করে সাহস করে বলছিল কে আছিস সামনে আয়। ঠিক তখনই আমরা দেখতে পারি পেছন থেকে ভয়ঙ্কর রূপে অলিভিয়া তার ঘাড়ে এসে ধারালো দাঁত দিয়ে কামড় দেয়। সে তো ব্যথায় কিছুই করতে পারে না, নিচে পড়ে যায় আর তার পাটা জঘন্যভাবে ভেঙে যায়। এদিকে আমরা দেখতে পারি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্যামের পালিত বাবা মাকে স্কুলে এনেছে, কিন্তু সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে আসতে চাচ্ছিল, কারণ সে তো জানে জঙ্গলে হয়তো বিপদে পড়তে পারে একা লোগান। কিন্তু তাকে আটকে ফেলা হয়। সে বারবার বলতে থাকে আমাকে যেতে দাও, লোগানকে মেরে ফেলবে অলিভিয়া, সে একটা শয়তান। কিন্তু এটা যখন তারা শুনে তারা তো আরো আটকে ফেলে স্যামকে, কারণ তারা এটা বিশ্বাস করে না। অন্যদিকে জঙ্গলে আমরা দেখতে পারি লোগান এখনো বেঁচে ছিল, কিন্তু অলিভিয়ার বেঁচে থাকা ভয়ঙ্কর সেই শয়তানটা একটা বড় পাথর দিয়ে সেখানেই তখন তাকে থেতলে শেষ করে দেয়। এদিকে বাড়ির মধ্যে স্যামের পালিত বাবা মা তাকে বলছিল তুমি এসব কি বলছো তোমার বোনকে নিয়ে? এটা কোনোভাবেই সম্ভব নয়। স্যাম বলছিল এটা আমার বোন নয়, সে অন্য কেউ। আমার বোনকে আমি চিনি, আমার বোনকে সে কি করেছে জানি না, তবে তাকে আমার বাঁচাতেই হবে। সেখানে তখন অলিভিয়াও আসে। স্যাম তখন তাকে বলতে শুরু করে তুমি আমার বোনের সাথে কি করেছো, এটা বলে সে মারতে চায় সেটাকে, কিন্তু তার বাবা মা তো এটা বিশ্বাস করে না, তাকে আটকায়। রাতে সে যখন ঘুমাচ্ছে তখনই তার ঘরে প্রবেশ করলো অলিভিয়া। অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে উঠে বসলো, বলতে থাকে তুই এখান থেকে চলে যা, আমার বোনকে ফেরত দে। কিন্তু সেটা বলছিল এই জীবনটা আমার জন্য অনেক বেশি পারফেক্ট, কবরে থাকা তোর বোনের জন্য না, তাকে তুই কখনোই পাবি না। এটা বলে অলিভিয়ার হাতে আঁকা দুই বোনের ছবিটা সেটা ছিঁড়ে ফেলে তার সামনেই, আর স্যামকে মারার জন্য তার চুলে ধরে। স্যাম তখন কি করে একটা কেচি নিয়ে এবার ফেক অলিভিয়ার বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু সেটা হাসতে শুরু করে, তার কিছুই হয় না। তখন সেটা তার ভেতর থেকে ছুরিটা বের করে স্যামের হাতে আঘাত করে। স্যাম তো এবার রেগে গিয়ে সেটাকে ফেলে দিয়ে এবার শেষ করতে চাচ্ছিল, কিন্তু এই সব এসে দেখে ফেলে তাদের পালিত বাবা মা। স্যামকে তারা আটকায়, পুলিশের হাতে তুলে দিতে চায়। তাই স্যাম কি করবে বুঝতে না পেরে সেখান থেকে বের হয়ে চলে আসে তার বান্ধবী এমিলির বাড়িতে। সেখানে তার বান্ধবীর সাথে সবকিছু কেঁদে কেঁদে বলছিল সে যে তার কথা কেউ বিশ্বাস করছে না, এটা তার বোন নয়, এখন তার কি করা উচিত। অন্যদিকে লোগানের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার তো অনেক চিন্তা হচ্ছিল। তার বান্ধবী তখন তাকে সান্ত্বনা দেয়, রান্নাঘরে যায় কিছু খাবার আনার জন্য। ঠিক তখনই লোডশেডিং। একটা অদ্ভুত শব্দে স্যাম ভয় পেয়ে যায়। কি শব্দ হলো? সে ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গিয়ে যা দেখতে পেল তার দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না বন্ধুরা। রুমটা একদমই রক্তে ভেজা ছিল। সামনে লাইট মেরে সে দেখতে পারে সেখানে তার বান্ধবী এমিলির নিথর দেহ পড়ে রয়েছে, যার দুটো চোখেই তুলে নিয়েছে অলিভিয়ার রূপে থাকা সেই শয়তানটা। এটা দেখে তো স্যাম অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে সেটা সেখানেই শেষ করে দিতে চাইছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে অ্যালিসন চলে এসেছে আর সেটাকে নিয়ে একটা আলমারিতে বন্দি করে দেয়। স্যাম তাকে জিজ্ঞেস করে তুমি তো আগুনে পুড়ে গিয়েছিলে, তোমার বাড়ি পুড়ে গিয়েছিল। সে তখন বলে আমি বের হয়ে গিয়েছিলাম, আমার কিছুই হয়নি, সে আমার কিছুই করতে পারেনি, এটা তারই প্ল্যান ছিল।
যাই হোক, এলিসান তার বোনের খেলার পুতুলটা স্যামকে দেয় আর বলে, জঙ্গলে আমার বোনকে যদি তুমি আবারও দেখতে পাও, এই পুতুলটা তুমি তাকে দিও। আমি বিশ্বাস করি সে এখনো আছে। সে বেঁচে না থাকলেও তার আত্মাকে তুমি দেখতে পেয়েছো। তুমি তাকে এই পুতুলটা দিও আর বলো, আমি তার বোন এলিসান তাকে বলেছি তোমাকে যেন সেই শয়তানের আস্থানার পথ দেখিয়ে দেয়। এখনই তুমি যাও জঙ্গলে আর তোমার বোনকে খুঁজে বের করো। স্যাম তো তখন সেখান থেকে বের হয়ে পড়ে, সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সেটাকে কোনোভাবেই এলিসান আটকে রাখতে পারছিল না। এলিসান তখন আলমারি থেকে সরে হাতে একটা কেচি নিয়ে নিজের রক্ষার জন্য দাঁড়ায়। সেটা তখনই তার দিকে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসে। স্যাম বাহির থেকে শুধু একটা চিৎকারের আওয়াজ পায়। সে বুঝতে পারলো সেই শয়তান এবার এলিসানকেও শেষ করে দিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে চলে যায় সেই জঙ্গলে। তার শরীর ক্ষত বিক্ষত। সে একটা গাছের সামনে বসে। তখনই সেখানে জেনি নামের সেই মেয়েটির আত্মা আসে। স্যাম তাকে সেই পুতুলটা দিল আর তার বোনের কথা বলল সে যেন তাকে শয়তানের আস্থানাতে যেতে সাহায্য করে। সেই মেয়েটি কিছু বলে না। স্যাম কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পারে আর তার নিজের চোখটা বেঁধে ফেলে কাপড় দিয়ে। সেই মেয়েটি তাকে হাত ধরে নিয়ে যায় সেই শয়তানের আস্থানার সেখানে। স্যাম যখন চোখ খুলল, সে দেখতে পেল মেয়েটি সেখান থেকে গায়েব। সামনে ছিল একটা বড় গাছের গোড়া, ভেতরে একটা রাস্তার মতো, যেটার ভেতর দিয়ে সে ঢুকতে শুরু করলো। ভেতরে গিয়ে সে দেখতে পেল যেটা ছিল অনেক বড় জায়গা আর খুবই ভয়ানক গুহা। একটু সামনে এগোতেই সেখানে সে লোগানের দেহ দেখতে পায়, যেটা দেখে তার খুবই কষ্ট লাগছিল, কেননা সেও খুব পছন্দ করত লোগানকে। জায়গাটা ভালো করে দেখার পর সে বুঝতে পারে এই গুহার দেয়ালে দেয়ালে রয়েছে মৃত ছেলে মেয়েদের দেহ। সে দেখছিল আর ভয় পাচ্ছিল। কে জানে কত কত ছেলে মেয়েকে এই শয়তান শেষ করেছে। আর একটু এগিয়ে গেলে সেখানে সে অলিভিয়ার দেহকেও খুঁজে পায়। পাগলের মতো তার বোনকে সেখান থেকে সে বের করার চেষ্টা করছিল আর অবশেষে সেটা সে পারে। অলিভিয়া এখনো মারা যায়নি, কিন্তু অলিভিয়াকে খুঁজে পাওয়ার কারণেই আমরা দেখতে পাচ্ছিলাম শয়তান অলিভিয়ার শরীর এবার শয়তানের রূপে ফিরে আসতে শুরু করেছে। মানে সে আর অলিভিয়ার রূপে থাকতে পারছে না। তার সামনেই বসেছিল লিজ। তার ভয়ানক রূপ যেন না ভাসে, তাই সে মুখে মুখোশ পরে নেয়, কিন্তু তাও লাভ হয় না। তখন সে সেখানেই লিজ আর গ্যারেটকে আঘাত করে বাড়ি থেকে বের হয়ে আসে জঙ্গলে। এদিকে অলিভিয়া কিছুই মনে করতে পারছিল না যে তার কি হয়েছে। স্যাম তো তার বোনকে পেয়ে মহা খুশি, কান্না করছিল। তারা যখনই সেখান থেকে বের হয়ে আসবে, তখনই সেই ভয়ঙ্কর সুর আবার তারা পাচ্ছিল। কে যেন এগিয়ে আসছে। তারা বুঝতে পারে সেই শয়তানটাই আসছে। স্যাম এখানে অলিভিয়াকে বসিয়ে দেয়। তখনই সেই শয়তানটাও সেখানে আসে আর তাকে অ্যাটাক করে দেয়, টেনে নিয়ে যায় গুহার অন্যদিকে। যখন সেটা স্যামকে মেরেই ফেলবে, তখন সে লোগানের ব্যাগের ভেতর থেকে পাওয়া একটা আগুন তৈরির মেশিন সেখানে জ্বালিয়ে দেয়, যেটা জ্বালাতেই সেই শয়তানটা ভয়ঙ্কর ভাবে তার রূপে ফিরে আসে। সেটা সেখানেই জ্বলে যাচ্ছিল। তখনই একটা চিৎকার হলো। কি হলো তাহলে? অলিভিয়া দেখতে পেল তার বোন সেখান থেকে বের হয়ে আসছে। তার মানে সেই শয়তানটিকে তার বোন শেষ করতে পেরেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জঙ্গলে তাদের পালিত বাবা মা তাদেরকে খুঁজছিল। তারা যখন একসাথে হয়, তারা ভীষণ খুশি হয়। স্যামের কাছে তারা মাপ চায় ভুল বোঝার জন্য। সবকিছু হয়তো এখন ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যা সময় যখন অলিভিয়াকে আদর করছিল স্যাম, তখন তার চোখ দেখে আমরা বুঝতে পারছিলাম তার ভেতরেই এখন রয়ে গিয়েছে সেই ভয়ঙ্কর জঙ্গলের শয়তান। সে আবারও ফিরেছে। সে ফিরেছে পরিবারকে ধ্বংস করার জন্য। সেই শয়তান আসলে আগুনে মরে না, তার প্রমাণ ছিল এলিসান। সে চেষ্টা করেছিল আগুনে পুড়িয়ে শয়তানকে মারতে, কিন্তু পারেনি। এই শয়তানের কাজই হচ্ছে মানুষকে রিপ্লেস করে তার রূপে বাড়িতে ফিরে পুরো পরিবারকে শেষ করে দেওয়া। আর এখন এটাই সে করবে। আর বন্ধুরা, এটাই ছিল দ্য হলো চাইল্ড মুভির অসাধারণ ঘটনাটি। আপনাদের মুভিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।